সবাই ধনী হইতে চায়, আর ধনী হওয়ার কিছু উপায় আছে। মানে যদি চিন্তা করি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিব, রিচ হবো বা ওয়েলদি হবো, তাহলে কি কি উপায় আছে? ফার্স্ট অফ অল হচ্ছে একটা লটারি পেয়ে বড়লোক হয়ে যাওয়া। সেকেন্ড উপায় হচ্ছে একটা বড়লোক ফ্যামিলির মেয়েকে বিয়ে করে উত্তরাধিকার সূত্রে শ্বশুরের সম্পদ দিয়ে বড়লোক হয়ে যাওয়া। 3 নাম্বার উপায় হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে বিজনেস এস্টাবলিশ করে দাঁড় করানো। আর 4 নাম্বার হচ্ছে লাইফ টাইমের জন্য ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করা। এখন এই 4টার মধ্যে কোন উপায়টা সহজ বা কোনটা সবচেয়ে বেশি প্রুভেন বা কোনটা সবচেয়ে বেশি অথেন্টিক? লটারি সবাই পায় না, আবার লটারি পাইয়া কেউ যদি বড়লোক হয় সেই টাকা ধরেও রাখতে পারে না। লটারি লাখে একজনও পায় না। আর বিয়ে করে বড়লোক অনেকেই হয়, কিন্তু তার আর প্রেস্টিজ আর সম্মান মানে সেলফ রেসপেক্ট আসলে থাকে না। আর বিজনেস করে বড়লোক হওয়ার যে রাস্তাটা, এটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। মানে এটার জন্য স্ট্রিট ফাইটার হইতে হয় বা যুদ্ধের মধ্যে ওয়ার ফুটিং যে একটা ভাব থাকে, মানে ওরিয়র হইতে হয়, মানে সো মাচ চ্যালেঞ্জ। তাহলে একটা বাকি থাকলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা যারা জব করতেছে, বিজনেস করতেছে, সবার জন্যই প্রযোজ্য এবং এটা সবচেয়ে প্রুভেন হয়ে পলিসিটা হলো যে লাইফের লিভিং কস্টটাকে অর্গানিক রাখতে হবে। এটাকে বাড়ানো যাবে না বা সোশ্যাল কম্পিটিশনে গিয়ে ব্র্যান্ডের জামা কাপড়, ব্র্যান্ডের মোবাইল, ব্র্যান্ডের ডিভাইস এবং ট্যুর ট্রাভেল প্যাকেজ কিনে মানে টাকা পয়সা নষ্ট করে ঋণগ্রস্ত হয়ে হ্যান্ড টু মাউথ অ্যাক্টিভ ইনকাম ভেঙে ওইটা করা যাবে না। লাইফের ইনভেস্টমেন্টটা থাকবে অর্গানিক খরচটা, এবং সেইখান থেকে প্রতি মাসে কিছু টাকা জমবে। 2 মাস 3 মাস পর জমার পরে সেটা ছোট্ট একটা ইনভেস্টমেন্টে চলে যাবে। আবার 3-4 মাস পরে জমায় আবার রিইনভেস্ট হবে। প্রফিটের টাকা যদি ঘুরে আসে সেটা দিয়েও রিইনভেস্ট হবে। এই হ্যাবিটটা যদি যে কোনো হাই স্যালারি এমপ্লয়ি অথবা বিজনেসম্যান কেউ যদি কোপ আপ করে এবং তার ফ্যামিলিকেও যদি এই মাইন্ডসেটে নিয়ে আসতে পারে, 10-15-20 বছর পরে ওয়েলথের বা ক্যাপিটালের একটা পাহাড় তৈরি হবে এবং তাদের পেসিভ রিটার্ন এস্টাবলিশ হবে। এখন অনেকে বলতে পারে, তাহলে কি ট্যুর ট্রাভেলস করবো না? তাহলে কি দামি জামা কাপড় পরবো না? বা লাইফ কি এনজয় করবো না? অবশ্যই করবা, বাট অ্যাক্টিভ ইনকামের রক্ত মাংস ঝরা এই অ্যাক্টিভ ইনকামের কাঁচা ক্যাশ টাকা ভেঙে লাইফ এনজয় করা যাবে না। প্রতি মাসে ইনভেস্টমেন্ট থেকে যে বেবি মানিটা আসবে, প্যাসিভ রিটার্ন, সেটা দিয়ে লাইফ এনজয় করতে হবে। তুমি জানুয়ারি মাসে টাকা পাইলা 50,000, মালয়েশিয়া থেকে ঘুরে আসো, ফেব্রুয়ারি মাসে আবার প্যাসিভ ইনকাম আসবে 50,000, সেটা নিয়ে এইবার তুমি যাও থাইল্যান্ড, তোমার কেউ না করে নাই। বাট তুমি বেতনের টাকা রক্ত মাংস এক করে তুমি প্রতি মাসে 10,000 করে জমায়া 5 মাসে তুমি 50,000 টাকা জমায়া সেটা দিয়ে তুমি থাইল্যান্ডের ট্যুর মেরা 5 দিনে ভাঙে নিয়ে আসবা। এই হ্যাবিট তোমাকে পার্মানেন্টলি ব্রোক এবং পোর রাখবে। সো ইনভেস্টমেন্টের হ্যাবিট লাইফস্টাইলকে ডিসিপ্লিনের মধ্যে রাখা এবং হচ্ছে যেটা যে প্যাসিভ ইনকামের উপর লাইফকে এনজয় করা হচ্ছে রিচ হওয়া বা ওয়েলদি হওয়ার একমাত্র প্রুভেন পলিসি।